হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি যাচ্ছি আজকে মায়াপুর, আর আমি এখন আছি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে। এখান থেকেই সবাই মিলে একসাথে যাচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখন বাজে প্রায় সকাল 5টা বাজতে যায়, এখনও বাজেনি। আমাদের টোটো ডাকাও হয়ে গেছে, আমরা ট্রেনে করে যাচ্ছি। তো আমি আছি এখন আমার ফ্রেন্ড, এই যে ইনি। এনাকে আমার আগের ভিডিওতেও হয়তো অনেকেই দেখেছো। তো ইনি যাচ্ছেন, ম্যাডামের হাজব্যান্ড আছে, আর আমার একটা বন্ধু আছে। তো আমরা 4জন মিলে যাচ্ছি। তো চলো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, এবার বেরোনো যাক, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। কাকু চলে এসেছে, আর আমাদের সেই গুণধর ফ্রেন্ড এখনও আসতে বাকি। তার এখনও কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না, আর এখনও আকাশে কোনো আলোর কোনো দিশা নেই। এখনও সকাল হয়নি, আর আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি। এই যে আমাদের ম্যাডাম ট্রলি নিয়ে শুরু করে দিয়েছে। কি বাবাল করবি আজকে? আবার সেই সামনে ভিক্টোরিয়ালে উঠতে পারবি তো? পিছনেও গিয়ে সামনেও গিয়ে দুদিক যাবে। তো চলো দেখা যাক ট্রেন কখন আসে। যদিও ট্রেন 5:30টার। হ্যাঁ, তুই হেঁটে যা। আমাদের খাওয়া দাওয়া শুরু স্টার্ট করে দিয়েছে। এত এত হাবাইত্যা মানে আসতে পারেনি, গেলা স্টার্ট করে দিয়েছে। এখনো তো সারাদিন পড়ে। কি খাবি আর তুই? হ্যাঁ, সকাল 5:30 বাজেও নি এখনো, তার মধ্যে চিড়ে গেলা হয়ে গেছে তোর। এইবার ভিডিওটা কাট করে তুই আমার কাছে চাস খাবারটা। এখন বাজে 6:52। আমরা এখন আছি দমদম স্টেশনে। এই 1 নম্বর প্ল্যাটফর্মেই আসবে লালগোলা এক্সপ্রেস, তো সেটাতেই আমরা যাব। এই যে আমার আরেক গুণধর ফ্রেন্ড যে লেট করে এসেছে, আর আমরা এখন কচুরি খাবো। আমার এই আরেক গুণধর ফ্রেন্ড যে বলেছিলাম যে দমদম থেকে উঠবে। কি নিয়ে এসছিস বন্ধু? দেখি। আবার আমাদের জন্য 2খানা লেবু, যদিও আমরাও এনেছি। আমাদের আবার খাওয়া দাওয়া শুরু। এই মেয়েটা আবার খাবার নিয়ে নিয়েছে। ট্রেনে উঠতে পারিনি, 10 রকমের খাবার খেতে হয়। এতক্ষণ ধরে লেবু কিনলো, তারপরে এখন কি খাচ্ছে দেখো শুরু তোমরা। হলো কচু ভাজা, এদিকে বাদাম, এদিকে কুল, একটা আবার লেবু খাওয়া হয়ে গেছে অলরেডি। ফাইনালি আমরা চলে এসেছি কৃষ্ণনগরে। এখান থেকে এখন টোটো করে ঘাটে যাব, ঘাটের থেকে নৌকা করে ওই পার। তো চলো যাওয়া যাক। কৃষ্ণনগর স্টেশনের সামনে থেকেই তোমরা টোটো বা অটো দুটোই পেয়ে যাবে। টোটোর ভাড়া হলো 40 টাকা, আর অটোর ভাড়া হলো 30 টাকা। আমাদের এই ট্রিপটা পুরো শর্ট বাজেটের মধ্যে হয়েছিল বলেই আমরা অটোটাই প্রেফার করেছিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো যেটাতে ইচ্ছা তোমরা সেটাতেই যেতে পারো। তো আমরা চলে এসেছি এখন ঘাটে। এই নদী ওই পারেই হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। কপালটাই ফুটো বলি না, নৌকায় ওঠার আগেই তাই আমার সাথে হয়ে গেল একটা অঘটন। আমার ব্যাগটা গেল ছিঁড়ে। এখন আমি সব জিনিসপত্র কিভাবে নিয়ে যাব সেটাই হয়ে গেল আমার সবথেকে বড় টেনশন। সাথে সাথে হয়ে গেল আমার মনটা খারাপ, কিন্তু পরেক্ষণেই ভাবলাম যে মায়াপুর এসেছি, অথচ এই একটা সামান্য বিষয় নিয়ে মনটা খারাপ করে থাকবো। তার জন্য মন খারাপ ছেড়ে প্রকৃতিটাকে অনুভব করতে শুরু করে দিলাম। গাইস,
গাইস, তো ফাইনালি আমরা চলে এসেছি এখন মায়াপুর ইসকন মন্দিরে। আর কিছুক্ষণ এই টোটো করে যাচ্ছি। তো চলো আজকে ওখানে গিয়ে কি কি করছি সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এই একজন আনন্দের চড়ে নাচতে শুরু করে দিয়েছে। আর আজকে সব থেকে বড় স্পেশাল জিনিস সেটা হচ্ছে আমরা জাস্ট 4 জন ফ্রেন্ডরা এসেছি। আজকে কোনো পেরেন্টস নেই, কোনো বাধা নেই, কোনো কিছু নেই, যা মন চাইবে তাই করবো। তো চলো সবাই মিলে বলি রাধে রাধে। তো ফাইনালি আমরা মায়াপুরে পৌঁছে গেছি। সবাইকে রাধে রাধে। এই বোর্ডটাতে মন্দির আরতির সময়সূচিগুলো দেওয়া আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তোমাদের সুবিধার জন্য এই ভিডিওটাকে স্লোমো করে দিচ্ছি। গাইস, আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি মহাপ্রসাদ গ্রহণ করতে। তো আমাদের মহাপ্রসাদ এইবার পেয়েছি আমরা নামহট্ট ভবনে, আগের বার পেয়েছিলাম গীতা ভবনে। তো চলো যাওয়া যাক, কী কী প্রসাদ দেয় সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা। তোমাদের সকলের সুবিধার জন্য বলে দিই যে আমরা কুপনগুলো কোথা থেকে পেলাম। মুখ্য দ্বার দিয়ে ঢুকেই ওখানেই 3টে কাউন্টার করাই আছে, সেখানে সব ডিটেলস দেওয়া আছে, কটার থেকে কটা অবধি তোমরা প্রসাদ পাবে, তো সেইগুলোও লেখা থাকে। তো তোমরা ওখানে গিয়ে কুপনগুলো কেটে নিতে পারবে। তোমরা সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হলো গদা ভবন। এই জায়গাতেও প্রসাদ দেওয়া হয় আর এই জায়গার কুপনও পাওয়া যায়। সেই মুখ্য দ্বারের সামনেই তোমরা গদা ভবন নামেই একটা কাউন্টার পেয়ে যাবে, সেখান থেকে কুপন কাটতে পারবে। তো এই হচ্ছে নামহট্ট ভবন। তো চলো তোমাদেরও প্রসাদের পরিদর্শন করায়। দিয়েছে প্রসাদে অন্ন, ডাল, পনির তরকারি, এখানে একটা সবজি আর পায়েস। তো এটা হলো মায়াপুরের পুরাতন মেন মন্দির। এখানে রাধা মাধবের মূর্তি আছে। এখানটাতেই কীর্তন হয় সন্ধেবেলা, যেখানটায় আমরা সন্ধেবেলা আসবো। জানি না শ্যুট করতে দেবে কি দেবে না, আই থিঙ্ক যতটা সম্ভব দেবে না। কিছুদিন আগে যেহেতু ইসকনের বড় মন্দিরটা উদ্বোধন হচ্ছে, সেই কারণে ইসকনে একটা মেলা বসেছিল। তো সেখানটায় নানান ধরনের তুলসীর মালা ছিল আর এত সুন্দর করেই সাজিয়েছিল যে দেখতে অপূর্ব লাগছিল। আর সেখানে নানান ধরনের সিংহাসনও রাখা ছিল। আমরা হাওয়াইত্যা পার্টি আবার খেতে ব্যস্ত। আমি চকলেট আইসক্রিম, এই যে চকলেট কর্নেটো, ওদিকে বাটি আইসক্রিম, আর এই নিচে কি ম্যাঙ্গো আইসক্রিম। মানে আমরা সারাদিন ধরে আজকে খালি খেয়েই যাচ্ছি। আর আমার পেছনে আছে অসাধারণ মন্দির, আর এখানে হচ্ছে জুতো রাখার জায়গা। তো এখন প্রায় দেখতেই পাচ্ছ বিকেল হয়ে গেছে। তো আমরা একটু হোটেলে চলে গেছিলাম, একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এখন আবার যাচ্ছি সন্ধ্যা আরতির জন্য। তো আই হোপ যতটা সম্ভব তোমাদের হয়তো সন্ধ্যা আরতি দেখাতে পারবো না, বিকজ ফোন ভেতরে অ্যালাউ করে না। তো যতটা দেখাতে পারবো ততটাই চেষ্টা করব। চলো যাওয়া যাক। গাইস, তো ফাইনালি আমরা সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে গেছি।
ভেতরে জানোই তোমরা সবাই মায়াপুরে যারা যারা এসছো যে সেখানটাই তো ফোন অ্যালাউ নেই, সেই কারণে আমি ফোনটা নিয়ে যেতে পারিনি। তো এখন যাচ্ছি আমরা হোটেলে, আর তার আগে হোটেলে যাওয়ার আগে কিছু কেনাকাটাও করে নেব। তো চলো দেখি তোমাদের সাথে কী কী কিনছি সেগুলোও শেয়ার করব। তোমরা যখনই মায়াপুর আসবে যে কোনো জিনিসই তোমরা কেনো না কেন প্রত্যেকটা দোকানে গিয়ে একবার চেক করে তারপরেই কিনবে, কারণ এখানে এক এক রকম দোকানে এক এক রকমের দাম বলে, তো বি কেয়ারফুল। তো এই ভিডিওটা আমি আজকের মতো এখানেই এন্ড করছি। এটা নেক্সট পার্ট আসছে, খুব তাড়াতাড়ি আসবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, মানে পরের পার্টে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, ভালো থেকো, সুস্থ থেকো।